Those who are talking about all these things, who are they? You have to find them out. সাক্ষাৎকারটিতে উপস্থাপক নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন আসতে যাওয়া যে নির্বাচন, এই নির্বাচনটি কি শেখ হাসিনা গ্যারান্টি দিতে পারে যে ইলেকশনটি ফেয়ার হবে? কারণ তিনি উল্লেখ করেছেন যে 2014 এবং 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। I have established people's voting right. I have established this time round, democracy. when the election comes up at the end of this year, can you guarantee that they will be free and fair and they will be observed? Of course, because the last two 100%. sets of elections, No, they haven't been, last have they? two elections. Okay, Prime Minister, we need So to get that back to is it. the We're main going to run out thing. of time. Can we just come back to the elections? The elections coming up. I insist we have to. I want to tell you one thing. What is my position? বাংলাদেশে রাজনীতির মাঠে পাকিস্তানের বদলি খেলোয়াড়, পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় বিএনপি এখনো মাঠে যে মাতামাতি করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সফররত অবস্থায় ঠিক সেই সময় আল জাজিরা একটি গণমাধ্যম, আপনারা সকলেই জানেন, তিনি ইংরেজি একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধানমন্ত্রীর। আর সেই সাক্ষাৎকারে আল জাজিরার সেই পরিচালক উপস্থাপিকার প্রশ্নেই কিন্তু কুপকাত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটাই দাবি করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনাদেরকে দেখাবো সেখানে প্রধানমন্ত্রী সেই নিক ক্লার্কের প্রশ্নের উত্তরে কি বক্তব্য দিয়েছিলেন সেই ভিডিওটি। এবং এইদিকে বাংলাদেশে কি চলছে, রাজনীতিতে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিংবা বিএনপির রাজনীতি কোন ধারার রাজনীতি, সেই সব বিষয়ই থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধটিকেই শুরু করছে আজকের ভিডিও। দর্শক, এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বলে চলুন প্রথমেই আমরা দেখব যে প্রধানমন্ত্রী মূলত সেই আল জাজিরার যিনি উপস্থাপিকা নিক ক্লার্ক, তাকে সাক্ষাৎকারে তিনি কি প্রশ্ন করেছিলেন আর তার জবাবে কি উত্তর দেওয়া হয়েছিল, চলুন দেখি সেই বক্তব্যটি। Those who are talking about all these things, who are they? You have to find them out. আসসালামু আলাইকুম, নিউ ইয়র্ক ভয়েস, আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা, আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল জাজিরা ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন 6 থেকে 7 ঘন্টা আগে। এই সাক্ষাৎকারটি 25 মিনিটের হলেও এই জায়গায় যিনি এই অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নিক ক্লার্ক, তার যে প্রশ্ন, এই প্রশ্নের প্রতি উত্তরে শেখ হাসিনা যা উত্তর দিয়েছেন, আমি পুরো সাক্ষাৎকারটি দেখে যা বুঝেছি সম্পূর্ণ বিপরীতমুখী তিনি উত্তর দিয়েছেন। এই সাক্ষাৎকারটিতে উপস্থাপক নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন আসতে যাওয়া যে নির্বাচন, এই নির্বাচনটি কি শেখ হাসিনা গ্যারান্টি দিতে পারে যে ইলেকশনটি ফেয়ার হবে? কারণ তিনি উল্লেখ করেছেন যে 2014 এবং 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। I have established people's voting right. I have established this time round, democracy. when the election comes up at the end of this year, can you guarantee that they will be free and Of fair and they will be course, of observed? course, Because the last two 100%. sets of elections, No, they haven't been, last have they? two election. Okay, Prime Minister, we need So to get that back to is it. the We're going main to run out of thing. time. Can we just come back during to the my elections? time, listen, The elections coming up. I insist we have to I move want on. to tell you one thing. What is my position? শেখ হাসিনা এই প্রশ্নটির উত্তর যথাযথ দিতে পারেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে এই নিক ক্লার্ক যিনি উপস্থাপক ছিলেন, তিনি শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন যে Prime Minister, let's move on to the elections coming up at the end of the year. And it's interesting because in the Western media, there are two words that are most frequently used to describe you. And you'll forgive me for saying them. They are autocratic leader. But how would you describe yourself? Autocratic, me. Those Western media or your Al Jazeera, if you want to tell me autocratic government, then my question is, when our country run by military dictator, how do you explain that?
পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়ার যে মিডিয়া আছেন সেই জায়গায় শেখ হাসিনাকে অটোক্রেটিক লিডার হিসাবে মনে করেন। এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সরাসরি কোনো জবাব না দিয়ে সে চলে গিয়েছেন তার বাবার কিভাবে মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি টেনে এনেছেন। এখানে এই যে নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন যে মিশেল ব্যাচেলেট, যিনি জাতিসংঘের হিউম্যান রাইটস মহাসচিব ছিলেন, তিনি বাংলাদেশে কিছুদিন আগে সফর করে আসছেন। তিনি এই যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশে হেফাজতে নির্যাতন, বিরোধী দলের উপর দমন নিপীড়ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করেছিলেন তখন শেখ হাসিনা সেটারও সদুত্তর দিতে পারেনি। That and also not only that, we also make people aware about their power, people's power. I understand what you're saying, but let's bring it forward to today. The then United Nations High Commissioner, Michelle Bachelet for Human Rights, she came to Bangladesh and she expressed her concern about allegations of forced disappearances, extrajudicial killings, torture, and the lack of accountability for such violations. And she called for an independent investigation. Have you held an investigation into those Listen, allegations? yes, of course, any incident happen, immediately we take action and we bring them to book and But why we are why does try. Human Rights they Watch, for try them. example, they say there's a continuing campaign of threats and intimidation Yes. against human rights defenders. This is only in January this year. I know that there are some people intentionally they do it. এই জায়গায় শেখ হাসিনা ঘুরিয়ে পেঁচিয়ে সেই গ্রেনেড হামলা, তারপর বাংলাদেশের ইকোনমি কিভাবে গ্রো করছেন, অর্থনীতির কি অবস্থা, সেই জায়গায় তিনি চলে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর দেওয়া আল জাজিরার নিক ক্লার্কের যেই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার সহ বাংলা বিশ্লেষণ করেছেন যিনি তার বক্তব্যটি। তো দর্শক, আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাতে পারেন আমাদেরকে কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে আওয়ামী লীগের একজন নেতা তিনি কি বলছেন, চলুন দেখি সেই ভিডিওটি। এখন বাংলাদেশে অনেক গণতন্ত্রীপন্থী, সমাজতন্ত্রপন্থী যারা মুখে সমাজতন্ত্র গণতন্ত্রের কথা বলেন, মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু বাংলাদেশে রাজনীতির মাঠে পাকিস্তানের বদলি খেলোয়াড়, পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় বিএনপি এখনো মাঠে যে মাতামাতি করছে সেটা দেখেও না দেখার ভান করেন। সুতরাং এটা রাজনীতির জন্য, দেশের জন্য একটা বিপজ্জনক ব্যাপার। কিন্তু রুটি রুজির মিছিলও চলবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আটকানোর মিছিলও চলবে, আবার পাকিস্তানের বদলি খেলোয়াড় বিএনপির চক্রান্ত আটকানোর খেলা চলবে। আমরা আশা করব যে আমরা 14 দলীয় জোট সেই লাইনে সেইভাবেই রাজনীতি করছি এবং আশা করি 14 দল যেভাবে সাফল্য অর্জন করেছে বর্তমান পরিস্থিতিতেও আমরা সাফল্য অর্জন করতে পারব। আমি এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশের নির্বাচন আর গণতন্ত্র নিয়ে যে মাতামাতি চলছে, সেই মাতামাতির আড়ালে পাকিস্তানের বদলি খেলোয়াড় বিএনপি কার্যত সংবিধান অদলবদল, অস্বাভাবিক সরকার আনার আর ঐক্য সরকারের নামে রাজাকার জঙ্গিবাদ জামাতের সঙ্গে তালেবানি সরকার গঠন করার একটা মহা চক্রান্তে লিপ্ত আছে। সুতরাং বাংলাদেশকে যদি রক্ষা করতে চান, সংবিধান অদলবদলের খেলা আটকাতে হবে। বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ঐক্য সরকারের নামে জামাত, রাজাকার, জঙ্গি, তালেবানি সরকার আটকাতে হবে। বাংলাদেশকে যদি রক্ষা করতে চান নির্বাচনের আগে অস্বাভাবিক সরকার গঠনের চক্রান্ত বানচাল করে দিতে হবে। সুতরাং আজকে আমি আবারও বলি যে নির্বাচন গণতন্ত্রের মাতামাতির আড়ালে বিএনপি পাকিস্তানের বদলি খেলোয়াড় কার্যত সংবিধান অদল বদল, অস্বাভাবিক সরকার আনার ভয়ঙ্কর খেলায় মেতেছে, যা বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং হুমকিস্বরূপ। তাই সকল গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমাজতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাই। দর্শক, তার বক্তব্য আপনারা শুনলেন। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন, আর এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও কোনো সমসাময়িক ইস্যু নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।